গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো 14th আগস্টের একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের আগেই পোস্ট করেছিলাম। আমার টাইফয়েড হয়েছিল, তো মাঝে আমি কোনো ব্লগ করতে পারিনি। এখনও আমার টাইফয়েডই ছিল, কিন্তু আইরিনের স্কুলে হঠাৎ করে 15th আগস্টের একটা প্রোগ্রাম পড়ে, তো যেটা ও পার্টিসিপেট করে, তো তার জন্য আমি কিছু জিনিসপত্র ওর জন্য আনার জন্যই বেরিয়ে গেছিলাম। এটা মানুষও যেতে পারতো, কিন্তু মানুষ ওইটাই কনফিডেন্স পাচ্ছিল না, বলছে যে না তুমি চলো, না গেলে আমি যদি একটা উল্টোপাল্টা সাইজের জামা কাপড় নিয়ে আসি তাহলে হয়তো আবার একটা সমস্যা হতে পারে। তো ওই জন্যই মানুষের সাথে আমাকে বেরোতে হলো। তো মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও বেরোতেই হলো। যাই হোক, চলো আস্তে আস্তে ব্লগটাও দেখো। আর এই যে ওখানে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, তো এইরকমই একটা হঠাৎ করেই শরীরটা এতটাই খারাপ করে গেছিল, মানে নিজেও বুঝতে পারিনি যে আমার ভেতরে ভেতরে টাইফয়েড হয়ে গেছে। তো যাই হোক, মানে ওই অবস্থাতেই আমাকে নিজেকেই সব কিছু করতে হয়েছে ইভেন। তো এই আর এই যে আইরিনের সেই জিনিসটা যেটা ও পড়বে, বেশ সুন্দর দেখতে ছিল। আর এই স্ক্রিপ্টটাও বলেছিল, মানে ওয়ান ডের মধ্যেই ও স্কুল থেকে বাড়ি এসেই পুরো একদম এত এক্সাইটেড হয়ে গেছে ড্রেস দেখেই, বলছে মা আমি এটা কমপ্লিট করেই ফেলবো। তো যাই হোক, তোমাদেরকে আগেও জানিয়েছিলাম ও ফার্স্ট হয়েছিল এই কম্পিটিশনটাতে। শরীর খারাপ দেখতে দেখতে এদিকে কুরিয়ারের কাঁড়িও এসে গেছিলো, যেগুলো আমি একদমই খুলতে পারিনি। আর এই যে আইরিন সেজে গুজে পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য। মানে আমি যেটুকুনি পারি একটু সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু ও বলছে যে যখন আমি ক্লাসে ঢুকছি তখন ম্যাডাম ছিল, ওই ম্যাডাম দেখেই খুব আনন্দ পেয়েছে, বলছে এত সুন্দর তোমার গেট আপটা হয়েছে। সত্যি ওই দিন মানে ওকে একদম ঝাঁসি রানীর মতোই আমার ফিল হচ্ছিল। তো যাই হোক, ওই দিন আমরা ওকে বাসে পাঠাইনি, ওই দিন আমি আর মানসে গিয়ে ওকে ড্রপ করে দিয়েছিলাম। আর দেখো না, ওটা নিতেও এমন লজ্জা পাচ্ছে। আমি বলছি এটা তো তোকে নিয়ে বলতে হবে, বলছি মা আমি ঠিক বলে দেবো, কিন্তু এখন একটু লজ্জা লজ্জা লাগছে। যাই হোক, বেশ মিষ্টি লাগছিল, বলতে নেই। তোমরাও জানিও ওকে কেমন লাগছে। আর ও তাহলে খুব আনন্দ। Morning, friends and teachers. Today I want to talk about a very brave woman in Indian history, Rani Lakshmi Bai, also known as the Queen of Jhansi. Rani Lakshmi Bai was born in 1928 in a place called Varanasi. When she was small, she was known as Manu. Even though girls at that time didn't expected how to learn war or fighting, Manu was different. She loved riding horses, practicing with swords, and learning about war. When Manu grew up, she became the Queen of Jhansi, a small kingdom in India. But there was a big problem. The British, who ruled much of India, then wanted to take control of her kingdom. Rani Lakshmi Bai didn't want to give her kingdom without a fight. She dressed up in armor, led her army to battle, and inspired by many people to join her in the fight of freedom. Even though she was a queen, she fought very bravely in the battlefield, just like a soldier. Sadly, she died in battle in 1958. But her courage and determination inspired many others to continue the fight
of India's freedom. Today, Rani Lakshmibai is remembered as the symbol of bravery and patriotism. She showed us that no matter who you are, you can stand up for what is right and fight for your country. Rani Lakshmibai ki jai Hind. আজকে আমরাই আইরিনকে দিতে যাচ্ছি। আসলে মানে ঠিক টাইমে রেডি হয়ে গেছিল, কিন্তু ওর বাবা বললো চলো, আসলে ওর দুটো বড় বড় ব্যাগ হয়ে গেছে, একটা স্কুল ব্যাগ, একটা ওই বড় একটা ব্যাগ, তো ওই জন্যই চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এই যে ম্যাডাম বসে আছে, ম্যাডাম একটুখানি খেয়েছেন ঝাড়, ম্যাডাম আই কার্ড ভুলে চলে এসছে উপরে, আমাকে আবার দৌড় করিয়েছে এই অবস্থায়। চলো। আগে আইরিনকে আমরাই স্কুলে নিয়ে যেতাম যখন ক্লাস 1-এ পড়তো, তো মানে এরকমই সকালবেলা উঠে আমি আর ওর বাবা দিয়ে আসতাম, তো সেটাই হঠাৎ করে মনে পড়ছিল। আর এই সময়টা তো অসম্ভব ট্রাফিক হয়, মানে স্কুলের এই জন্যই, আসলে এই সময় অফিস টাইমও থাকে, প্লাস অনেক স্কুলও আছে এখানে আশেপাশে, তো যার জন্য মানে খুবই ভিড় হয়ে যায়। আর আইরিনের স্কুলটা মানে মেডিকেল কলেজও আছে, ওই জন্যই। আজকের ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো, আইরিনকেও এটাই টিফিনে দিয়েছি। আজকে আসলে সকালবেলা দিদি আসেনি, রান্নার দিদি, তো ডিম সিদ্ধ করে নিয়েছি, এতে মেয়োনিজ আর পেঁয়াজ একদম কুচি কুচি করে, আর ব্ল্যাক পেপার আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ব্রেডের গায়ে ভালো করে ব্রেডের মধ্যে লাগিয়ে দেবো। আজকে যখন আইরিনকে এরকম গেটআপে সাজাচ্ছিলাম, তো তখন কোথাও না কোথাও মনে হচ্ছিল সত্যি আমাদের সব মেয়েদের উচিত এরকম ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো হওয়া উচিত, কারণ আজকালকার যে পরিবেশ হয়ে গেছে, তো সেখানে নরম মাটি হওয়া যাবে না আমাদের মেয়েদের। তো যাই হোক, এই ওকে দিয়ে এসেও আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আর শরীরটাও একটু ডাউনই লাগছে, আবার পরের দিনই আমার বাড়িতে গেস্টও আসছে, তো তোমরাও সেই ব্লগটা খুব শীঘ্রই দেখতে। আমি স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি, এটা হয়েও এসেছে, তো এবার খুলে দেখি। যে সকালবেলা আইরিনকেও এরকম দিয়েছি, ওরও আশা করি আজকে ব্রেকফাস্টটা ভালোই হবে। আসলে আইরিন অতটাও ব্রেড জিনিসটা পছন্দ করে না, তো আজকে তাও জোর জবরদস্তি করে দিয়েছি যে নিয়ে খা, অন্তত শেক। তো যাই হোক, এর ওপরে একটু বাটার লাগিয়ে দেবো। এটাই আজকে আমার ব্রেকফাস্ট, আর দেবো না, তো ওটা বাটার খাওয়াও ঠিক হবে না, শরীরটাও খারাপ। আর চা এদিকে বানানো হয়ে গেছে। আজকে গাছে অনেক ফ্লাওয়ার হয়েছে, এখানে সাদা অনেকগুলো হয়েছে। আসলে আমার শরীরটাও ভালো নেই, তো আমি ঠিক করে জলও দিতে পারছি না, গাছে ফ্লাওয়ারগুলো বড়ও হচ্ছে না। আর এদিকে দেখো আজকে কতগুলো হয়েছে সাদা জবা, 1 2 3 4 5টা, 5খানা। আর এখানে আমি দেখিনি, আইরিন দেখে না একটু। আবার ওই দিনই এই জিনিসগুলো রিটার্ন নিতে চলে এসেছিল, এখানে ডুমজো বলে একটা কোম্পানি আছে, তো এটার দ্বারাই আমরা ডেলিভারি মানে বয় আছে, তো ওরাই আবার ওটাকে রিটার্ন করে দেয়, তো ওই জন্যই আমি ওটা রিটার্ন করে দিলাম। জিনিস দেখাই, আমাদের এখানে 15th আগস্টে খুব সুন্দর করে সাজায় প্রত্যেক বছর, এবছরও তাই সব নিয়ে এসেছে, ওরা সাজাচ্ছে ছেলেমেয়েরা। এখানে আমাদের এখানে গার্ড আছে, ওরাই সাজাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কালকে তোমাদের সাথে শেয়ার করব